তো বন্ধুরা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমের। কেন বলছি বলো তো? কি করছে লাঠিটাকে নিয়ে এখন খোঁচাখুচি করছে। যাই হোক, রিম, মা আর আমি যাচ্ছি হচ্ছে একটু সেলের দোকানে। চারদিকে চৈত্র সেল চলছে, চারদিকে আমি শুনতে পাচ্ছি সেল 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 করছে। তো দেখে আসি কি কি শাড়ি সেলের দোকানে পাওয়া যাচ্ছে এখন। তো সেটা দেখার জন্যই যাবো আর কি। দেখি, চলো তোমরাও সাথে দেখা যাক কি কি সেল পাওয়া যায়। তাড়াতাড়ি চল। বিজু কোথায় গেল? এইখানে একটা দোকানে সেল দিচ্ছে, ওই সাইডে একটা দোকানে সেল দিচ্ছে, আবার এইখানে সাইডেও সেল দিচ্ছে। চলো এই দোকানটাতেই দেখি, অনেক ভিড়ও আছে, মনে হয় ভালো জিনিসই রেখেছে। দেখি এইগুলো কত করে গো? 350, 350। আর এই ছাপারগুলো? ছাপাগুলো 280, 500। এই যে এগুলো 350 করে বলছো না? মলমল নাকি এগুলো? মলমল। কত এগুলো? আমার 350। বাটিকের মধ্যে নেই? না, বাটিকের মধ্যে। এগুলো কত করে গো? 600। বাটিকের মধ্যে নেই? এটা বাটিক 600। এই শাড়িটাও ভালো লাগছে। আচ্ছা, আমি দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেনারসি শাড়ির মতো লাগছে। এটাও 2500? সব 2500। এটা একটু খুলে দেখাও তো। এটা কি কাঞ্জিবরমের উপরে নাকি? পেথানি। দেখাও তো কাঁথাগুলো 1500 টাকার কিরকম। এই তো গুজরাটি মনে হচ্ছে। হাতা উপরে গুজরাটি স্টিচ। কি কি কালার আছে আগে দেখি। লাল আছে, এই সবুজটা দেখি। এগুলো 1500 তো? 1500। অলবডি কাজ, পদ্ম কাঁথা না? আচ্ছা, এখন মাত্র 1500 টাকা। আর কালার নেই? এগুলো বেশি কালার নাই, 4-5টা। হ্যাঁ, মানে এইটা লাল দেখতে পাচ্ছি, এইটা গুজরাটি, আর হচ্ছে সবুজ দেখতে পাচ্ছি এইটা। আর কালার হলুদের ওপর নেই? সবুজের এটা আরেকটা কালার, মানে ওটা হালকা ছিল, এটা টিয়া গ্রিন। আর এইটা কি গো? এটা আজরাক। এগুলো সিল্কের ওপরে না? সিল্ক। এগুলো কত? 1000 টাকায় কি সুন্দর শাড়ি দেখো বন্ধুরা। এগুলো অনেক পরেছি আমরা একটা সময়। বলছে আজরাক টিস্যু। এগুলো কি চান্দেরির উপরে? ভালো সুন্দর। 700 টাকার মধ্যে বেশ ভালো শাড়িগুলো। নিচে ওই কালারটা দেখিও তো।
কালারটা খুব ভালো লাগে কিন্তু খুব রং ওঠে। 800 টাকা পড়বে। এগুলো সবই 800 নাকি? ওটা দিয়ে একটা, এটা দিয়ে একটা। এই কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে, পাশে গোলাপিটাও ভালো লাগছে, হালকা মিষ্টি গোলাপি। কত এগুলো? 600। সাদাটা ভালো লাগছে, সাদাটা ভালো লাগছে কিন্তু এই প্রিন্টার কত দেখবি? হ্যাঁ তো বন্ধুরা দেখো, সেলের বাজারে গিয়ে আমি কত কিছু মার্কেটিং করে নিয়ে এসেছি। সেলের বাজার বলে কথা ছাড়া যায়? চলো তোমাদেরকে দেখাই এক এক করে। প্রথমত বলে রাখি, সেলের মার্কেটে গিয়ে মানে বাজার করতে গিয়ে যেটা মানে দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজেকে খুব সামলে রেখেছি আজকে। আমি বিশেষ একটা মানে আমি নিজের জন্য কিছু নিইনি, খুব সামলে নিয়েছি নিজেকে, সবই মনে হচ্ছিল নিই। তো আজকে কী বলতো, যেগুলো দরকারি জিনিস সেগুলোই নেওয়া হলো টুকটাক করে। আর এখন তো সেল চলবেই, এই তো সবে শুরু হলো। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই। প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা আমি কিন্তু প্রায় 1.5 বছর পরে জিনিসটা নিলাম। ভাবা যায় এত জিনিস জীবনে কিনেছি, কিন্তু এই জিনিসটা নিয়েছি 1.5 বছর পর নিলাম আর কি। সেটা হচ্ছে বেড কাভার। এটা একটা, এটা একটা, দুটো। কি বলতো, এগুলো হচ্ছে তোমার পিলো কভার সমেত, মানে বালিশের কভার আছে দুটো, আর বেড কাভার। আর কি বলতো, এগুলো বেশি দাম নয়, 350 করে নিয়েছে। এইগুলো বেশি দামে নিলাম না এই কারণে, কারণ চিকু সমস্ত কিছু ছিঁড়ে ফেলছে, সেই ভয়ে আর নিলাম না। কিন্তু এবার দেখলাম যে না নিলেই নয়, বুঝতে পারলে তো। এখন যদি আমি না নিই না, এবার আমাদেরকে ছেঁড়া চাদরে শুতে হবে, যে কারণে এটা নিলাম। এগুলো 350 করে নিয়েছে, বললাম কম দামের মধ্যে নিয়েছি। এখন আমি কোনো জিনিস দামি জিনিসের মধ্যে নেব না, সব কম দামে নিয়েছি। এটা একটা, এটারও পিলো দুটো আছে, পিওর কটন, কিন্তু এগুলো পিওর সুতির। আমার আবার সুতির ছাড়া না বিছানার চাদরে ঠিক পোষায় না, মানে ওই যে সিনথেটিক টাইপের এগুলো ফ্যান্সিগুলো যেগুলো থাকে না, ওগুলোতে আমি শুতে পারি না আর কি। তার মধ্যে আসছে গরমকাল, এখন এইসব সুতির না পাতলে মুশকিল আছে। তো যাই হোক, তো রিম গেছিলো আমার সাথে বাজারে। তো রিমের আবার একটা জামা পছন্দ হয়ে গেছে, এবার চাইছে কি করে না বলি বলো। নিজের মানে নিজের জন্য কিছু না নিয়ে নিজেকে আর কি সামলে নিয়ে ওকেই কিনে দিলাম। সেটা হচ্ছে এরকম একটা হোয়াইট কালারের জামা নিল, হাত আর এখানে তোমার দেখো পুরুষের কাজ করা আছে। জামাটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে নি। ও অ্যাকচুয়ালি কী বলতো, ওর কিন্তু কোনো কিছু ডিমান্ড নেই, যে কোনো সময় আমাকে বলে না মা আমাকে এটা দাও সেটা দাও, কিন্তু এটা যখন চাইলো আমি সেটা না করতে পারলাম না, বুঝতে পারলে তো। এটা একটা, এটা নিয়েছে 600। এরপর যেটা আমি নিয়েছি মানে মা নিয়েছে, আমার মা নিয়েছে, সেটা হচ্ছে ওই যে আগেকার আদিকালে সেই ছাপা শাড়ি, সেই ছাপা শাড়িগুলো। এগুলো সবাই আগেকার জামানাতে সবাই পরতো, এই সমস্ত ছাপা শাড়িগুলো। প্রিন্টটা দেখতে পাচ্ছ, ব্লু, আর হচ্ছে নিচেরটা হচ্ছে তোমার কি তুতে কালার, বাটিক প্রিন্ট আমার দেখতে। এটা নিয়েছে কত, 280 করে নিয়েছে। ঘরে পরার পক্ষে ঠিকই আছে বলো। এটা একটা, এটা নিয়েছে মা। এরপর যেটা নিয়েছি এটা হচ্ছে আমার মাম্মিজির জন্য, কারণ আমার যাওয়ার কথা আছে শ্বশুর বাড়িতে। তো যখন যাবোই পয়লা বৈশাখের আগে দুটো ছাপা শাড়ি নিয়ে নিলাম ঘরে পরার জন্য, কারণ মাম্মিজি মানে ঘরে শাড়ি পরে, বুঝতে পারলে তো, মানে শাড়ি পরে। তো
যেটা আমার ভালো লাগলো আমি সেটাই নিলাম। মা এখন মায়ের পছন্দ হবে কিনা জানি না, কারণ হচ্ছে আমি একটু ডিপ কালার দেখেই নিলাম। এই কারণে নিলাম কারণ হচ্ছে ঘরে কাজকর্ম করে তো, এবার রান্না করতে গিয়ে তোমার তেল মশলা ঝাল লেগে যাবে, যে কারণে দেখো এই শাড়িটা নিয়েছি। এটা কিন্তু মলমলের ওপরে, দেখতে পাচ্ছ? দূর থেকে মনে হয় যেন কাঁথা স্টিচের কাজ করা আছে। মা দেখলেই বলবে এত ডিপ কালারে, কিন্তু আমি এটা ইচ্ছে করে নিলাম, বুঝতে পারলে বন্ধুরা? কারণ প্রথমত কি বলতো, এই সমস্ত শাড়িগুলো আমি দেখেছি ধোয়ার পরে কালারটা উঠে যায়, কালারটা সেইভাবে থাকে না, মানে হালকা হয়ে যায়। আর তারপরে দেখলাম রান্নাবাড়ি মা করে, এবার বললাম ওই যে তেল মশলা পড়বে, এগুলো 350 করে নিয়েছে। এগুলো কী বলতো, ওই মলমল শাড়িগুলো খুব নরম নরম হয়, যার জন্য মায়ের জন্য এটা একটা নিলাম। পয়লা বৈশাখ আসছে সামনে, পরতে পারবে। আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই শাড়িটা, দেখো এই যে ফটোটা দেখতে, ফটোটাই পড়ে গেল। যাই হোক, এইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে তোমার আঁচলটাতে আছে, আর এটা হচ্ছে তোমার নিজের বডিটা ফুল 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 করা আছে। এটা আমার খুব ভালো লাগলো আর কি, প্রিন্টটা খুব ভালো লাগলো, বুঝতে পারলে? আর এগুলো 1-2 বার পরার পর মোটামুটি ন্যাতাই হয়ে যায়। এটা তো এরকম লাগবে পরার পর। এটা মায়ের জন্য নিলাম, মামিজির জন্য, কারণ পয়লা বৈশাখ আসছে, এবার হাতে করে দুটো শাড়ি না নিয়ে গেলে কেমন লাগে না। এতদিন পরে যাচ্ছি মায়ের কাছে। তো এই হয়েছে বাজার, বুঝতে পারলে? সেলের বাজার সবে শুরু করেছি, এখনও শেষ হয়নি। মানে শেষ হয়নি বলতে এখনও কেনাকাটি আমার শেষ হয়নি, এই সবে শুরু করলাম মাদেরকে দিয়ে, মা দিনকে দিয়ে। আর চাদরটা খুব দরকার ছিল বলে চাদরটা আমি নিলাম, বুঝতে পারলে তো? তো বন্ধুরা, এইগুলো আজকে আমার সেলের বাজার। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এর পরের ব্লগটাতে তোমরা আমাকে দেখতে পাবে আমার শ্বশুর বাড়িতে। তো হয়তো আমি রাস্তায় থাকবো, কারণ আমার তো আসানসোলে শ্বশুর বাড়ি, আলিপুরদুয়ার থেকে আসানসোল যেতে অনেকটা সময় লেগে যাবে। তো সেখানে গিয়ে এবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। আমিও ততক্ষণে একটু রেডি সেডি হয়ে নিই, মানে গোছগাছগুলো যেগুলো বাকি আছে করিনি না, জানতাম না, হঠাৎ করে ঠিক হলো যে গাড়ির নাম্বারটা আমার লেগে গেছে, তো হঠাৎ করে ঠিক হলো। তো আর বেশি দেরি করছি না বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।